পয়গম্বর মুসা শত্রু হয়ে গেছে। ফিরআউন পয়গম্বর মুসার শত্রু। জাদুকরদেরকে একত্রিত করছেন। জাদুকররা একসাথে অনেকগুলি বড় বড় সাপ বানাইছেন। চেয়ার দখল করেছে, কারো সম্পদ ছিনিয়ে নিয়েছে। মামুনুল হকের অপরাধ কি? মামুনুল হকের একটাই অপরাধ, সেটা হলো ডালচুর কমচুরদের বিরুদ্ধে কথা বলা। মামুনুল হকের অপরাধ একটাই, যারা রোডের মধ্যে বাস রাস্তায় নেই তাদের বিরুদ্ধে কথা বলা। মামুনুল হকের অপরাধ একটাই, পবিত্র জমিনের ভিতরে মুক্তি স্থাপন করা যাবে না। মামুনুল হকের বক্তব্য একটাই, জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানানো যাবে না। এই কথা বলে মামুনুল হক যদি অপরাধী হয়ে থাকে, এদেশের মানুষকে ঈমান শিখাইতে গিয়ে, ইসলাম শিখাইতে গিয়ে এদেশের 17 কোটি মুসলমান এই অপরাধী হয়ে জেল খাটতে রাজি আছে, বুলেট খাইতে রাজি আছে। বুলেটে বিধ্বস্ত হয়ে যাবে, ঈমান ছাড়বে না। মুসলমান জেনে রাখো, বাকাইলের মুসলমান তো এমন জাতি যে মুসলমান ঈমানের জন্য কল্লা দিয়েছে, ঈমানের জন্য সম্পদ দিয়েছে, ঈমানের জন্য সন্তান এতিম করেছে, ঈমানের জন্য স্ত্রীকে বিধবা করেছে। মুসলিম জাতির ইতিহাস হলো তারা ঈমানের জন্য কল্লা দিতে পারে, জীবন দিতে পারে। কিয়ামত পর্যন্ত ঈমানের মেহনত করার জন্য একটা জাতি সব সময় জীবন দিতে প্রস্তুত থাকবে। তাদের ভিতর থেকেই একজনের নাম হলো মামুনুল হক। মামুনুল হকের বিরুদ্ধাচরণ যারা করে, যারা ঈমানের বিরুদ্ধাচরণ করে, যারা ঈমানের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে মামুনুল হক হুঙ্কার দেয়। এটা যদি মামুনুল হকের অপরাধ হয়ে থাকে, এমন অপরাধ মুসলমান জাতি মৃত্যু পর্যন্ত করতে রাজি, মৃত্যু পর্যন্ত করতে রাজি। বলে আমি এমন একজনকে খুদা মানি যার ভয় নাই, যার ক্ষয় নাই, যিনি পৃথিবীর আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে কথা বলার যোগ্যতা দান করেছেন, আমার হায়াত নামক জীবন দান করেছেন। তিনি কে? মুসলমানের কণ্ঠে পুরা বাবারা চিল্লা। শুরু করে কি করো? আগুনে বানাই, আমার বুদ্ধি ছাড়া আগুনে বলা পারবা না তো? তো তুমি কে? বলে আমার চেনো না, আমি তো সে ইবলিস। আমার বুদ্ধি গ্রহণ করো, আমাদের বলাইতে পারবা? কি বুদ্ধি? বলে উলঙ্গ নারীদেরকে এখানে নাচানাচি করাও, নর্তকী এখানে গানের আসর জমাও, দেখবা এখান থেকে রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিমকে আগুনে বানাইতে সহজ। এদেশের মুড়ে নর্তকী এনে নাচ গান করে এদেশের যুব সমাজের যৌবনের উপর আক্রমণ করে ঈমান বিদ্বেষী কাজ যারা করতেছে তাদেরকে সুস্পষ্ট বলে দিতে চায়, গান বাজনা ওপেন করা বন্ধ করতে হবে। বেহায়াপনা, উলঙ্গপনা ফকরে বাঙ্গালের মাটিতে হবে না, সিরাজুল ইসলাম মুফাসসির হুজুরের মাটিতে হবে না, জিন্দা মুফতি আমিনের দেশে হবে না। এদেশে ঈমানের মাহফিল হবে, কোরআনের মাহফিল হবে, তাফসীরের মাহফিল হবে। কেউ বাধা দিয়ে বন্ধ করতে চাইলে তাকে উচিত জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, শয়তান আইছে কইতেছে উলঙ্গ নর্তকী নাচানাচি করো। নর্তকী উলঙ্গ নারীদেরকে নাচানাচি করানো কার কাজ? ওয়াজ বুঝেন না আপনারা? আরো জোরে বলেন, কার কাজ? পৃথিবীর জমিনে নর্তকী দিয়া নাটক, যাত্রা, গান বাজনা যারা করে তারা কার কাজ করতেছে? আরো জোরে বলেন, কার কাজ করতেছে? 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ইন্তজাম করেছেন আপনারা গ্রামবাসীরা মিলে। হযরত আল্লামা মাওলানা শফিকুল ইসলাম আফসারী সাহেব সহকারী এলাকার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম মিলে তাফসীরের আয়োজন করেছেন। এটা কার কাজ? এটা ঈমানি কাজ। গান বাজনা করা শয়তানের কাজ, আর তাফসীর মাহফিল করা ঈমানের কাজ। 17 কোটি মুসলমানের দেশে ৬৮,০০০ বর্গ মাইলের ভিতরে 3 লক্ষ মসজিদের মিনার দাঁড়িয়ে আছে। তৌহিদি জনতা
দৈনিক 5 বার মালিকের কুদরতি কদমে গিয়ে চেষ্টা করে। এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল করতে হলে অনুমতি লাগে, নাটক গান বাজনা করতে হলে অনুমতি লাগে না। এই দুঃখ মুসলমান কোথায় রাখে? আগুনে ফালাও। এবার নর্তকী দিয়ে নাচ গান শুরু করেছে, আর ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আগুনের কাছাকাছি যখন চলে যায়, এমন সময় আমার যাকে যাকে ফেরেশতা এসে পয়গম্বর ইব্রাহিমকে জিজ্ঞেস করে, ইব্রাহিম, আমাদের কোনো সাহায্য কি আপনার দরকার আছে? পয়গম্বর ইব্রাহিম বলে, না না, আগুনে নিক্ষেপ করে আমার মালিক যদি খুশি থাকে, আমার মালিকের খুশির জন্য আমি ইব্রাহিম শতবার আগুনে ঝাঁপ দিতে রাজি। জোরে কয় না, জোরে কয় না, জোরে কয় না। আমাদের মালিক কি? আরে জোরে বলতে হবে, মালিক চিল্লায় আওয়াজ করে জোরে বলেন, মালিক কে? মহব্বতের সাথে নির্বাচনের চা খেয়ে নির্বাচনের নেতা মার্কার চামচ চরণ যত আওয়াজ করেন, তার চাইতে শতগুণ আওয়াজকে বৃদ্ধি করে চিল্লায় বলেন, মালিক কে? চিল্লায় মুসলমানের কণ্ঠে জোরে বলেন, মালিক কে? আরো জোরে ডাক দিয়ে বলেন, মালিক কে? আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমের কাছ থেকে বিদায় নেয়। সরদারুল মালায়েকা রূহুল কুদুস এসে মুসলিম মিল্লাতের পিতা পয়গম্বর ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, হযরত, আমি জিবরাইলকে আপনার কোনো খেদমতে আসতে পারি? পয়গম্বর ইব্রাহিম রূহুল কুদুসকে ডাক দিয়ে বলে, জিবরিল, তোমার সাহায্য লাগবে না, আমি আগুনে করতেছি, তিনি দেখতেছেন, তিনি যদি আমাকে সাহায্য করেন তাহলে উনি করবেন, আর যদি উনি মনে করেন আগুনে পোড়ায় আমার জন্য কল্যাণ, আমি ইব্রাহিম তাকে খুশি করার জন্য আগুনে পুড়ে ছাই হতে রাজি আছি, তোমার সাহায্য দরকার না। পয়গম্বর ইব্রাহিমের এই কথাটা আল্লাহ পাকের ইশকের ভিতরে গিয়া একেবারে আগুন জ্বালায় দিছে। আর আজিমের ভিতরে মালিকের প্রেম ইশক এটা ধাও ধাও করে জ্বলতেছে। আল্লাহ পাক আগুনকে নির্দেশ করেছেন, ওরে আগুন, ওর সৃষ্টিকর্তা কি আল্লাহ। আগুনকে ডাক দিয়ে বলেছেন, আগুন, আমি যদি তোর সৃষ্টিকর্তা হয়ে থাকি তাহলে জেনে রাখ, এমন একজন ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, যে ব্যক্তিটা হলো আমার পয়গম্বর, আমার দোস্ত, সুবহানাল্লাহ, আমার খলিল। আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। হ্যাঁ হ্যাঁ, এমন ঠান্ডা হবে না যাতে আমার ইব্রাহিমের শক্তি লেগে যায়, এমন ঠান্ডা হতে পারবি না যেন আমার ইব্রাহিমের কাশি হয়ে যায়। হ্যাঁ, এমন ঠান্ডা হবে যে ঠান্ডাটা আরামদায়ক, এমন ঠান্ডা হবে যে ঠান্ডাটার ভিতরে শান্তিদায়ক। আগুন, আমি আমার ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক আর শান্তিদায়ক হয়ে যা। ইয়া নার কুল্লা ইয়া নারু কুনি বারদা বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের প্রতি আল্লাহ পাকের নির্দেশ, 40 দিন পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে থাকে। পার্থক্যকারী কেউ একজন পয়গম্বরকে জিজ্ঞেস করে, বলে, পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার শান্তিদায়ক জায়গাগুলো কোন জায়গা? পয়গম্বর ইব্রাহিম বলে, দুনিয়ার জমিনে যে 40 দিন আমি আগুনের ভিতরে থেকেছি, এত শান্তি আর আরাম পৃথিবীর কোন জায়গায় আমি পাই না। মুহতারাম হাজিরিন, পয়গম্বর ইব্রাহিম
ইমানের কারণে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে, ইমানি মেহনত করার কারণে আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। আসমানের মালিক আল্লাহ উত্তপ্ত জ্বলন্ত আগুন থেকে পয়গম্বর ইব্রাহিমকে শান্তির সাথে আরামের সাথে সফলতা দান করেছেন। ঠিক না ঠিক জোরে বলেন। সকল নবীদের কাজ ইমানি মেহনত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের মেহনত করেছেন। পয়গম্বর মুসা ইমানের মেহনত করেছেন। সুইপার থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত, ফিরআউন পর্যন্ত পয়গম্বর মুসার দুশমন হয়ে গেছে, পয়গম্বর মুসার শত্রু হয়ে গেছে। আল এখন যদি ইমানের মেহনতে কেউ লাগে যায়, নাস্তিকরা মুরতাদরা যদি মুসলমানের ইমানের উপর আক্রমণ করে, কাদিয়ানীরা যদি মুসলমানদের ইমানের উপর আক্রমণ করে, এদেশের তাওহীদি জনতা উলামায়ে কেরাম যখন ইমানের কথা বলে মানুষের ইমানকে সঠিক করতে চায়, এখনো দেখা যায় একেবারে ওই সিংহাসনের চূড়া থেকে শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত কিছু মানুষ উলামাদের বিরুদ্ধে চারণ করে। তবে হ্যাঁ, মুসলমান জেনে রাখো, বাকাইলের মুসলমান, মুসলমান তো এমন জাতি যে মুসলমান ইমানের জন্য কল্লা দিয়েছে, ইমানের জন্য সম্পদ দিয়েছে, ইমানের জন্য সন্তান এতিম করেছে, ইমানের জন্য স্ত্রীকে বিধবা করেছে। মুসলিম জাতির ইতিহাস হলো তারা ইমানের জন্য কল্লা দিতে পারে, জীবন দিতে পারে। কিয়ামত পর্যন্ত ইমানের মেহনত করার জন্য একটা জাতি সব সময় জীবন দিতে প্রস্তুত থাকবে। তাদের ভিতর থেকেই একজনের নাম হলো মামুনুল হক। মামুনুল হকের বিরুদ্ধাচরণ যারা করে, যারা ইমানের বিরুদ্ধাচরণ করে, যারা ইমানের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে মামুনুল হক হুঙ্কার দেয়। এটা যদি মামুনুল হকের অপরাধ হয়ে থাকে, এমন অপরাধ মুসলমান জাতি মৃত্যু পর্যন্ত করতে রাজি, মৃত্যু পর্যন্ত করতে রাজি। মামুনুল হক কি কারো চেয়ার দখল করেছে? কারো সম্পদ ছিনিয়ে নিয়েছে? মামুনুল হকের অপরাধ কি? মামুনুল হকের একটাই অপরাধ, সেটা হলো ডালচুর কমচুরদের বিরুদ্ধে কথা বলা। মামুনুল হকের অপরাধ একটাই, যারা রোডের মধ্যে বাস রাস্তায় দেয় তাদের বিরুদ্ধে কথা বলা। মামুনুল হকের অপরাধ একটাই, পবিত্র জমিনের ভিতরে মূর্তি স্থাপন করা যাবে না। মামুনুল হকের বক্তব্য একটাই, জনগণের টাকা আত্মসাৎ করে বিদেশে বাড়ি বানানো যাবে না। এই কথা বলে মামুনুল হক যদি অপরাধী হয়ে থাকে, এদেশের মানুষকে ঈমান শিখাইতে গিয়ে, ইসলাম শিখাইতে গিয়ে এদেশের 17 কোটি মুসলমান এই অপরাধী হয়ে জেল খাটতে রাজি আছে, বুলেট খাইতে রাজি আছে, বুলেটে বুকচার্জা হয়ে যাবে, ঈমান ছাড়বে না, ঈমান ছাড়বে না। মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা শত্রু হয়ে গেছে। ফিরআউন পয়গম্বর মুসার শত্রু। জাদুকরদেরকে একত্রিত করছেন। জাদুকররা একসাথে অনেকগুলো বড় বড় সাপ বানাইছেন। পয়গম্বর মুসা হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। আমার আকল ওই মুহূর্তে কি বলবে? আমি দাঁড়ায় আছি, আমার সামনে সাপ দেখা যায়, আমার হাতে লাঠি আছে। এমন সময় আমি কথা বুঝেন নাই? আমার হাতে লাঠি আছে, সামনে সাপ আছে। এমন সময় আমি দাঁড়ায় দেখবো না আমার লাঠি দিয়ে সাপের উপর আক্রমণ করবো। আকল বলে লাঠি দিয়ে সাপের উপর আক্রমণ করা। পয়গম্বর মুসা দাঁড়ায় আছেন, হাতের উপর লাঠি আছে, লাঠি নিয়ে দাঁড়ায় আছেন। অনেকগুলো সাপ পয়গম্বর মুসার দিকে তাকায় আছে, আসতেছে।
মুসা হাতে লাঠি নিয়ে সাপের দিকে না তাকায় আরশ আসিমের মালিক আল্লাহর দিকে তাকায় আসমানের মালিক আল্লাহ পয়গম্বর মুসাকে ইশারা করতেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى হাতে কি রে লাঠি কি করস পাতাবাড়ি সেগুলো কয় মাটিতে ছেড়ে সুবহানাল্লাহ পয়গম্বর মুসা লাঠিটা মাটিতে ছেড়ে জমিনের সাথে যদি হয় জমিনের ভিতর থেকে কুদরত প্রকাশ হইতে দেরি হয় সুবহানাল্লাহ আর আস্তে করে সুবহানাল্লাহ আর একটু আস্তে করে সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে কেউ কি দেখাইতে পারছে লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায় পয়গম্বর মুসা দেখাইছেন লাঠি জমিনে ছেড়ে তো সাপ হয়ে গেছে এক সাপ যাতে করে সব সাপগুলোকে খায়া ফেলাইছে ইমানদারের সাথে কে আছে আল্লাহ আর জোরে বলেন কে আছে মামুনুল হকের সাথে আল্লাহ আছে রেজাউল করিম ফয়জুল করিমের সাথে আল্লাহ আছেন গোটা পৃথিবীর সকল পরাশক্তি একত্রিত হয়ে যদি এদেশের উলামায়ে কেরাম কালেমাওয়ালা মুসলমানদের বিরুদ্ধে চালনা করে তো এই কালেমাওয়ালা উলামায়ে কেরামের সাথে তৌহিদি জনতার সাথে আল্লাহ আছেন আর গোটা পৃথিবীর সকল পরাশক্তি একদিকে আছে মুসলমানরাই বিজয়ী হবে উলামায়ে কেরাম বিজয়ী হবে তারা সব ধ্বংস হয়ে যাবে ফেরাউনের বাহিনী পয়গম্বর মুসাকে তাড়া করেছে পয়গম্বর মুসা তার কয়েকজন উম্মত নিয়ে এবার বাবেল নদী তথা নীল নদের সামনে গিয়ে হাজির হয়েছে পিছন থেকে ফেরাউনের বাহিনী আসছে তাদের উপর আক্রমণ করার জন্য সামনে বাবেল নদী পানি পানি যদি দৌড় দেয় তো পানির ঢেউয়ের ভিতরে পড়ে মারা যাইতে হবে কয়েকজন বলতেছে ইন্না লানাফিক আমরা মনে ধরা খেয়ে গেলাম পয়গম্বর মুসা বলে না না ক্বালা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন ইমানদাররা বলে সামনে আমাদের পানি পিছনে হলো ফেরাউনের বাহিনী কোথায় যাব কে আমাদের বাঁচাবে পয়গম্বর মুসা বলে ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার পয়গম্বর মুসা বলে কেউ নাই একজন আছেন তিনি কে তিনি কে আল্লাহ পাক পয়গম্বর মুসার চেহারার দিকে তাকায় পয়গম্বর মুসা আল্লাহর দিকে তাকায় আল্লাহ পাক তার পয়গম্বর মুসার সাথে কথোপকথন সুবহানাল্লাহ তাকানোর ভিতরে প্রেম আদান প্রদান হইতে থাকে আল্লাহ পাক বলে সামনে পানি পিছনে ফেরাউনের গোষ্ঠী ওই জায়গা মুসা কই যাইবা হাতের লাঠিটা নদীতে ছেড়ে দাও পয়গম্বর মুসা হাতের লাঠিটা নদীতে ছাড়তে দেরি হয় আল্লাহ পাকের কুদরত পারটা রাস্তা হইতে দেরি হয় না উম্মত দিয়ে রাস্তা পার হয়ে যায় রাস্তা মিলে যায় ফিরাউন রাস্তায় দৌড় দেয় মাঝপথ দিয়া রাস্তা উদাও কিন্তু ফিরাউনের গোষ্ঠী সব পানির নিচে এভাবেই আল্লাহ পাক মুমিনদেরকে নবীদেরকে সাহায্য করেছেন এই পৃথিবীর উলামায়ে কেরাম ঈমানের কথা বলে কুরআনের কথা বলে মাজার থেকে বাজার থেকে পাতানোর জন্য উম্মতের কানে কথা পৌঁছায় দেয় বুলেট পুলিশ বন্দুকের ভয় দেখিয়ে কোনো লাভ নাই কেননা তোমাদের বুলেট শেষ হয়ে যাবে আসমানের মালিক আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে মুহতারাম হাজিরিন ফিরাউন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একজন জালেমের নাম
ইমানদারদেরকে দেখলে ফেরাউনের গায়ের ভিতরে ধাউ ধাউ করে জ্বলে আগুন জ্বলে। যেমন রাজপ্রাসাদের ভিতরে একজন ইমানদার মহিলা ছিলেন, নাম ছিল মুসা টাকা। নাম কি? মুসা টাকা। রাজ দরবারের দাসী ছিলেন। হাদিসে পাকের ভিতরে ঘটনা খুঁজে পাওয়া যায়, তাফসীরের কিতাবের ভিতরে মারফুজ পাওয়া যায়, ঘটনা পাওয়া যায়। মেরাজের রাত্রি একটা হাদিস এভাবে পাওয়া যায়, বলবো আপনাদের সামনে। মুসা টাকা নামক একজন বাদী দাসী ফেরাউনের রাজ দরবারে থেকে ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রয়, ফেরাউনের বিবির চুল আশ্রয়, তাদেরকে সাজাগুজু করাইতো, তাদের খেদমত করতো। একদিন ফেরাউনের মেয়ে বসে আছেন, দাসী মুসা টাকা তার মাথার চুলগুলো আশ্রয় দিচ্ছেন। হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেছে। আল্লাহ পাকের নাম উচ্চারণ করে জমিন থেকে এবার চিরুনিটা হাতে উঠাইছে। মেয়েটা বলতেছে, আমার বাবার রাজ দরবারে থেকে আমার বাবার টাকা খেয়ে আমার বাবার দেওয়া সব কিছু তুমি গ্রহণ করে আমার বাবাকে বাদ দিয়ে কারে খোদা মানো? বলে, আমি তো আমার রব একজন, তিনি আল্লাহ, তাকে আমি খোদা মানি। তোমার বাবাকে তো আমি খোদা মানি না, তোমার বাবা তো একজন মানুষ মাত্র। তোমার বাবার ক্ষয় আছে, লয় আছে, কিন্তু আমি যাকে খোদা মানি তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি একাকি। মেয়েটা বাবার কাছে গিয়ে বলে, বাবা দুধ কলা দিয়ে সাপ পুষছে, কি হয়েছে রে? বলে, ঘরের ভিতরে ইমানদার আছে, আপনারা মানে না, আল্লাহ মানে। চল যাই, কিরে মুসা টাকা, তুই কারে খোদা মানস? বলে, আমি এমন একজনকে খোদা মানি যার লয় নাই, যার ক্ষয় নাই, যিনি পৃথিবীর আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে কথা বলার যোগ্যতা দান করেছেন, আমার হায়াত নামক জীবন দান করেছেন। তিনি কে? মুসলমানের কণ্ঠে বুড়া বাবারা চিল্লা, এই বৃদ্ধ বয়সে উচ্চ আওয়াজে আল্লাহ কয় ডাকলে হাত ভালো হয়ে যাবে। এই হাটের রুগীরা জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করবেন, হাটের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান বলে যে কলিজার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির আছে, তার কোনোদিন হাটের রোগ হবে না। হার্টে স্ট্রোক করে মরবে না। বিজ্ঞান বলে, চিকিৎসাবিদ বলে যে আল্লাহ আল্লাহ জিকির করে তার কলিজার ভিতরে হার্ট মজবুত থাকে, হার্টে স্ট্রোক করে সে কোনোদিন মারা যাবে না, তার হার্ট কোনো সময় দুর্বল হবে না। আজ থেকে মুসলমান একটা সবক গ্রহণ করো, প্রতিদিন সকালবেলা 3 তাসবিহ তথা 6 তাসবিহ পালন করবা। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, যে কোনো দুরূদ শরীফ 100 বার। মাত্র 6 মিনিট সময় ব্যয় করে সকালবেলা এবং সন্ধ্যাবেলা কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত এভাবে 3 তাসবিহ 6 তাসবিহ আমল করতে থাকে, গ্যারান্টি দিলাম কোনোদিন তাকে হার্ট স্ট্রোক করে মরতে হবে না। জিকিরের মাধ্যমে হার্ট স্ট্রোকের রোগী ভালো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ফেরাউন তার উপর রেগে গেলেন, বললেন, তুই আমার কথা মানবি না? না, মানবো না। জীবন দিলে জীবন দিব, কিন্তু তোমার কথা মানবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছে, কিন্তু তোমার কথা মানতে রাজি না। এবার ফেরাউন তাকে হুমকি দেয়, তার উপর নির্যাতন চালু করে দেয়, তার উপর জুলুম চালু করে দেয়। ফেরাউন কয়েকদিন পর্যন্ত তেল গরম করে, তেলের ভিতর থেকে বড় মতো শুরু হয়েছে, বড় করতেছে তেলের ভিতরে। ফেরাউনের রাজপ্রাসাদে থাকা বাদীটা একটা ছোট্ট শিশু বাচ্চা আছে, কন্যা সন্তান, এখনো মায়ের দুধের স্তনের দুধ পান করে। ফেরাউন করে বসে থাকে, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার খোদা মান, প্রাণ দিব, খোদা মানবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ফেরাউন বলেছিল কুলের বাচ্চাটাকে তেলের ভিতরে, গরম তেলের ভিতরে নিক্ষেপ করে কঙ্কাল বানানো। যেই কথা সেই কাজ। মুসা টাকা বলে এরকম আরো শত সন্তান মুসা টাকা দিবে, কিন্তু কলিজার ভিতর থেকে আল্লাহর নামের তাওহীদের আগুন দিবে না। সন্তানটাকে টান দিয়া বলো বলো উত্তপ্ত তেলের ভিতরে ছাইরা দেয়, সাথে সাথে বাচ্চাটা কঙ্কাল পুড়ে একবারে কঙ্কাল হয়ে যায়। মুসা টাকাকে ডাক দিয়ে বলে, মুসা টাকা প্রস্তুতি গ্রহণ করো, এখনো সময় আছে, আমাদের ক্ষুধা মানবা, আর যদি না মানো তাহলে কিন্তু তোমার সন্তানের মতো তোমার অবস্থা হবে। তোমার সন্তান যেমন তুমিও তেমন হবে। ভালো করে খেয়াল করেন, মায়ের সামনে থেকে কলিজার টুকরা সন্তানটাকে বলা উত্তপ্ত গরম তেলের ভিতরে নিক্ষেপ করলে মায়ের কলিজাটা কেমন লাগবে? গভীর ভাবে একটা বার স্মরণ করে দেখেন মুসা টাকার ঈমান কেমন, ঈমান কেমন। মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে কঙ্কাল হতে হয় কিন্তু ঈমান দেয় না। মুসা টাকা বলে আমি ঈমান জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না। আল্লাহ পাক তার কুদরতের বহির প্রকাশ ঘটায়, উত্তপ্ত গরম তেলের ভিতর থেকে মায়ের স্তনের দুধ পান করা ছোট্ট বাচ্চার জবানটা খুলে দেয় এবং তেলের ভিতর থেকে মাকে ডাক দিয়ে বলে, মা রে, ফেরাউন আমাকে গরম উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষেপ করে না, বরং আল্লাহর জান্নাতে নিক্ষেপ করেছে। একা জান্নাতে যাব না মা, তুই মা এবং সন্তান একত্রিত হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। মুসা টাকাকে উত্তপ্ত তেলের উপরে নিক্ষেপ করে মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল রূহুল আমিন জিবরিলকে সহ আল্লাহর নবীকে রূহুল আমিন জিবরিল যখন ওই সিদরাতুল মুনতাহা ত্যাগ করে আরশে আজিমে নিয়ে যায়, মিশরের পাদদেশ থেকে খুশবু বের হতে থাকে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল এই জায়গাটায় এত খুশবু কেন বের হয়, খুশবু কেন বের হয়? রূহুল আমিন জিবরিল বলে, ফিরআউনের জামানায় মুসা টাকা নামক এক মহিলা ছিল, ঈমান দেয় নাই, নিজের পরিত্যাগ টুকরা সন্তান এবং নিজেকে বলা উত্তপ্ত তেলের উপরে পুরায়া কঙ্কাল বানাইছে। আল্লাহ পাক তার এই শাহাদাত বরণটা এত কবুল করেছে, এত কবুল করেছে, তার কবরটার ভিতরে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খুশবু দিয়া ভরে দিয়েছে। এই মহৎ কাজ কইরা, এই মহৎ কাজটা করে ফেরাউন এবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করেছে। রাজপ্রাসাদে গিয়ে নিজের বিবিকে ডাক দিয়ে বলে, আসিয়া রে, একটা নেক কাজ করে আসছি, নেক কাজ। কি বলে, তোমাদের চুলা ছিঁড়া দেয়, তোমাদের কাপড় চোপড় ধুয়ে দেয়। মুসা টাকা নামক বাদী সহ তার কলিজার টুকরা সন্তানটাকে আমি উত্তপ্ত তেলের ভিতরে ফেলায়া একেবারে বাইরে ফেলেছি। নিষ্পাপ মাসুম একটা বাচ্চা, নিষ্পাপ মাসুম একজন মহিলাকে তেলের উপরে কেন নিক্ষেপ করেছেন? আমার ক্ষুধা মানে নাই, এই কারণে আমি তাকে তেলের উপরে নিক্ষেপ করেছি। আসিয়া বলে, তারা আপনাকে ক্ষুধা মানে নাই, তাদেরকে আপনি তেলের উপর নিক্ষেপ করে তাদের শহীদ করেছেন। আমি আসিয়াও কিন্তু আপনাকে খোদা মানি না। রাজ দরবারের রাজরানী হয়ে রাজপ্রাসাদের সকল নাজ নিয়ামত ভোগ করে আমাকে খোদা মানো না, আসিয়া তোমার পরিণাম বড় কঠিন হবে। তাফসীর লেখে হযরত আসিয়াকে এবার নির্যাতন শুরু করে দেয়, তার উপর জুলুম শুরু করে দেয়। আসিয়া বলে, আমি মারা যাব, কিন্তু আমার কলিজার ভিতরে পয়গম্বর মূসা যে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, সে আল্লাহর একত্ববাদ আর তাওহীদ আমার কলিজার থেকে বের করব। মুহতারাম হাজির, খুব ভালো করে খেয়াল করেন। ফিরআউন মন্ত্রী পরিষদ ত্যাগ করছেন, সকল মন্ত্রীদেরকে ডাকছেন,
আমার বিবি আসিয়া আমার রাজ দরবারের সব কাজ নিয়ামত ভোগ করে তার ইশারায় গোটা রাজ্যের সবাই ঘোরাফেরা করে। এত বড় ক্ষমতা বলা হয়ে আমাকে খোদা হিসাবে মানে না, তাকে শাস্তি দেওয়ার দরকার। এক একজন এক এক ধরনের মত প্রকাশ করেছে, কিন্তু ফেরাউন বলে না না, এর যে চরম পর্যায়ে নির্যাতন তাকে করতে হবে। কি কি গড় থেকে রাজপ্রাসাদ থেকে আসিয়াকে টান দিয়ে নিয়ে আস, রাজপ্রাসাদের মাঝখানে দাঁড় করায়া দাও, রাজপ্রাসাদের গড়ের মন্ত্রী সবার মাঝখানে দাঁড় করায়া দাও। আসিয়াকে টান দিয়ে মাঝখানে দাঁড় করায়া দাও। ফেরাউন জিজ্ঞাসা করেছে, ঈমান ছাড়বি? ঈমান ছেড়ে আমাকে খোদা মানবি? না না, খোদা মানবো না, খোদা মানবো না। ফেরাউন বলে গা থেকে একটা একটা করে কাপড় খুলে নাও, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, কাপড়গুলো গা থেকে একটা একটা খুলে ফেলা। আসিয়ার গা থেকে কাপড়গুলো খুলে ফেলায়। আসিয়া নিজেকে জড়সড় করে ফেলে। আসিয়ার চোখ থেকে ঝর্ণার ইমানি অশ্রু প্রবাহিত হয়। জিজ্ঞেস করে, আসিয়ারে ইমান দিবি? না না, ইমান দিব না, ইমান দিব না। ফেরাউন বলে আসিয়াকে রাজদরবারের দরজার মাঝখানে উপুর করে শোয়া দাও, দুই পায়ের ভিতরে লোহা গায়রা দাও, দুই হাতের ভিতরে লোহার পেরেক গায়রা দাও, রাজপ্রাসাদের দিকে তাকায় তাকায় রাজপ্রাসাদের সকল নিয়ামতের কথা স্মরণ করবে। আর ইমান ছাড়তে পারে, ইমান ছাড়তে পারে। আসিয়াকে শুয়াইলো, দুই হাতের মাঝখান দিয়ে লোহার পেরেক গাড়লো, দুই পায়ের মাঝখান দিয়ে লোহার পেরেক গাড়লো। আসিয়া চিৎকার দেয়, আসিয়ার আপন বলতে কেউ নাই, কেউ নাই। আসিয়ার চোখের পানিতে রাজ দরবারের ঈদ পানি কান্না করে। আসিয়ার চোখের পানিতে রাজ দরবারের সকল কিছু কান্না করতেছে, আকাশ বাতাস কাঁপতেছে। ফেরাউন জিজ্ঞেস করে, ইমান দিবি? না না, ইমান দিব না। এবার আসিয়ার পায়ের ভিতরে রশি বাঁধা ঝুলাইছে, আসিয়ার গা থেকে চামড়াগুলো টাইনা খুলছে। তার মা মরিচ একত্রিত করে আসিয়ার গায়ের ভিতরে লাগাইয়া দিয়েছে। কত কষ্ট, ইমান কত কষ্ট। যখন গায়ের ভিতরে এভাবে হলুদ মরিচ লাগাইয়া দেয়, আসিয়া কান্না করতে করতে তার চোখের পানিগুলো পর্যন্ত কেমন জানি শুকায় যায়। তার কান্নার আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। কেঁদে কেঁদে আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, ওগো মালিক, আর পারতেছি না, আমরা নিয়ে নেন, আপনার কাছে নিয়ে নেন। আল্লাহ পাক আসিয়াকে পাঠায়া আসিয়াকে শাহাদাতের মৃত্যু দিয়া জান্নাতের ভিতরে টান দিয়া নেন। এবং আল্লাহ পাক বলে দেন, আসিয়া নিজের জীবন দিয়ে যে কষ্ট করে ইমানের পরিচয় দিয়েছে, এই ইমানের পরিচয় দেওয়ার কারণে আমি জান্নাতের ভিতরে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসিয়ার স্বামী হিসাবে গিফট করব। মুহতারাম হাজিরিন, কথা শেষ। লাস্ট কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ, অটল অনড় থাকবে, বুলেট চলবে, ঈমান যাবে না। আল্লাহ দিব, ঈমান দিব না, অটল থাকবো। আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা নাযিল করবে, ফেরেশতারা আয়েশা বলবে, আল্লাহ তাকুবু, ভয় নাই, মামুনুল হকের ভয় নাই।